ভাবতে পারো, একটা যুদ্ধ শুধু সীমান্তের মধ্যে আটকে থাকে না, সেটা ধীরে ধীরে বদলে দেয় পুরো বিশ্বের শক্তির সমীকরণ। ইতিহাসে যেমন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঠিক তেমনই আজকের মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও নতুন করে বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ইরান, আমেরিকা এবং ইসরায়েল। ঘটনার শুরু ২৮ ফেব্রুয়ারি। হঠাৎ করেই ইরানের ওপর যৌথ হামলা চালায় আমেরিকা এবং ইসরায়েল। তেহরান সহ একাধিক শহর মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের শব্দ, ধোঁয়া আর আতঙ্কে কেঁপে ওঠে গোটা দেশ। এই হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনেই। এই ঘটনাই যুদ্ধকে আরও ভয়ঙ্কর রূপ দেয়। কিন্তু এখানেই থেমে থাকেনি ইরান। তারা সরাসরি পাল্টা আঘাত হানে। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা আমেরিকার সেনাঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন জায়গায় শুরু হয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এই সংঘর্ষের আগুন ছড়িয়ে পড়ে কুয়েত, বাহরিন, ওমান, জর্ডান, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া এবং তুরস্কের মতো দেশগুলিতেও। মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো অঞ্চল এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ধাক্কাটা লাগে আমেরিকার ইমেজে। এতদিন যাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ বলে মনে করা হতো, সেই দেশের ওপর আস্থা একটু হলেও নড়বড়ে হয়ে যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে শুরু করে শুধু একটি সুপার পাওয়ারের ওপর নির্ভর করে থাকা হয়তো নিরাপদ নয়। তাদের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। এখন প্রশ্ন হলো, যুদ্ধ থামলে কি হবে? উত্তরটা খুব স্পষ্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট অনেকটাই বাড়াবে। তারা আরও আধুনিক যুদ্ধবিমান, ড্রোন, মিসাইল ডিফেন্স সিস্টেম আর উন্নত অস্ত্র কিনতে চাইবে। অর্থাৎ খুব শিগগিরই আন্তর্জাতিক অস্ত্রবাজারে এক বিশাল চাহিদা তৈরি হতে চলেছে। আর এখানেই ছবিতে এন্ট্রি নেয় ভারত। এতদিন যে দেশ মূলত অস্ত্র কিনত, এখন সেই দেশই ধীরে ধীরে বড় অস্ত্র নির্মাতা হিসেবে উঠে আসছে। রাজনাথ সিং ইতিমধ্যেই জানিয়েছেন, ভারত খুব দ্রুত ড্রোন উৎপাদনের ক্ষেত্রে একটি গ্লোবাল হাব হতে চায়। এই লক্ষ্য পূরণের জন্য সরকার মিশন মোডে কাজ করছে। সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় পরিবর্তনটা কতটা বড়। 2014-15 সালে ভারতের দেশীয় প্রতিরক্ষা উৎপাদন ছিল প্রায় 46,000 কোটি। কয়েক বছরের মধ্যেই সেটা বেড়ে 2023-24-এ দাঁড়িয়েছে 1.27 লক্ষ কোটিতে। আর 2024-25-এ তা পৌঁছে গেছে 1.54 লক্ষ কোটিতে। শুধু তাই নয়, রপ্তানির ক্ষেত্রেও বিশাল উন্নতি হয়েছে। 2014 সালে যেখানে রপ্তানি ছিল মাত্র 1,000 কোটি টাকা, এখন সেটা বেড়ে 23,000 কোটিরও বেশি। আর এই আত্মবিশ্বাসের জায়গা থেকেই ভারত এখন বড় লক্ষ্য নিয়েছে। খুব শিগগিরই প্রতিরক্ষা উৎপাদন 1.75 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়া এবং 2029 সালের মধ্যে 3 লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রা পূরণ করা। এটা শুধু অর্থনৈতিক বৃদ্ধি না, এটা একটা শক্তিশালী দেশের দিকে এগিয়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত। আর একটা বড় সুবিধে রয়েছে ভারতের কাছে। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খুব ভালো। এই সুসম্পর্কই ভবিষ্যতে বড় ভূমিকা নিতে পারে। যখন এই দেশগুলো নতুন করে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সাজাতে চাইবে, তখন তারা এমন একজন পার্টনার খুঁজবে যাকে তারা বিশ্বাস করতে পারে। আর সেই জায়গায় ভারত খুব ভালোভাবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, একটা যুদ্ধ শুধু ধ্বংসই ডেকে আনে না, সেটা নতুন সুযোগও তৈরি করে। আর এই মুহূর্তে ভারত সেই সুযোগকে কাজে লাগানোর জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছে। এখন দেখার বিষয়, এই সুযোগকে কতটা সফলভাবে ব্যবহার করতে পারে ভারত, আর ভবিষ্যতে বিশ্বমঞ্চে নিজের জায়গা কতটা শক্ত করতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আন্তর্জাতিক খবর আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।